আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা ইদানিং দেখতেই পাচ্ছেন যে পোশাক শ্রমিকদের আন্দোলন কমছেই না। দিনের পর দিন বৈঠক এবং আলোচনা করেও স্থিতিশীলতা ফিরে স্বাভাবিক হয়নি দেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম এবং কারখানার নিরাপত্তা। এ নিয়ে বিজিএমই থেকে কি বলেছে আপনারা একটু শুনুন। প্রথম দাবি আমাদের সিকিউরিটি সেফটি দেওয়া। আমরা বলেছি নো ওয়ার্ক নো পে, যে তারা এসে পাঞ্চ করে চলে যাবে আর আমরা বেতন দিব, সেটা আমরা মানব না। ভ্যান্ডালিজম এবং বিটিং স্টাফ উইল কনসিডার্ড অ্যাজ ক্রিমিনাল অফেন্স। এমন পরিস্থিতিতে জরুরি সাধারণ সভায় বসেন বিজিএমই নেতারা। সেখানে বিজিএমের নেতারা পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই মুহূর্তে শ্রমিকদের মজুরি বৃদ্ধি সম্ভব নয় এবং এটাও বলেন কারখানার জন্য যেসব শ্রমিক হুমকিস্বরূপ তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। এ সময়ে আইন উপদেষ্টার সমালোচনা করার পাশাপাশি বিজিএমের নেতারা বলেন শিল্পের নিরাপত্তা দিতে না পারলে পদত্যাগ করতে হবে শ্রম উপদেষ্টার। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসছে, তারা কি আবার নতুন করে আমাদের উপরে কি আরো কিছু গাড়ি চাপাইতে চাচ্ছে? মজুরি বাড়ানোর কারণে, খরচ বাড়ানোর কারণে যদি আমার ফ্যাক্টরিতে কাজ না ঢোকে, তাহলে আমি এই শ্রমিক বসে বসে বেতনটা দেবো কোত্থেকে? হাউস আজকে চায় না কোনো ইনক্রিমেন্ট। আমাদের উপদেষ্টারা ওনারা বলছে গার্মেন্টস মালিকরা চোর। আমি নাম বলে আসিফ নজরুল সাহেবের একটা ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন, মালিকরা নাকি টাকা চুরি করে। শ্রম উপদেষ্টা আসিফ ভুঁইয়া বলেছিলেন যে গার্মেন্টস মালিকদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা গার্মেন্টস শ্রমিকদের অধিকার থেকে আপনারা বঞ্চিত করছেন। প্রবলেমটা হচ্ছে যে আসলে তারা জানেই না, তার 24-25 বছরের এক একটা ছেলে ওখানে উপদেষ্টা হয়ে বসে আছে। সেদিন তো তিনি এখানে নিজে এসে বললেন যে আমরা নাকি সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা শ্রমিকদেরকে আমরা বঞ্চিত করছি। ফ্যাক্টরি আমরা যদি সুন্দর মতো চালাইতে না পারি, তারা নিরাপত্তা বিধান ব্যবস্থা করতে না পারে, তাহলে শ্রম উপদেষ্টার আমাদের দরকার নাই, উনি পদত্যাগ করতে হবে। এবং বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ারুল হক পারভেজ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সরকার শিল্পের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হবে দেশের সকল পোশাক কারখানা। আপনারা ওনার বক্তব্যটা একটু শুনুন। কি সেফটি সিকিউরিটি আমাদেরকে গত 4 সপ্তাহ ধরে দিয়েছে? নাথিং। আমাদেরকে সিকিউরিটি না দিতে পারে, সেফটি না দিতে পারে, প্রত্যেকটা মেম্বার শুড হ্যাভ অ্যাকসেপ্টেড আমরা ফ্যাক্টরি দরকার হলে বন্ধ করে দেব 1 সপ্তাহের জন্য হোল বাংলাদেশে। ইফ ইউ ক্যানট ডু ইট, তাহলে আপনি মরে মরে চলেন, আর যদি বাঁচতে হয় বাঘের মতন বাঁচে। এবং এ সভার চূড়ান্ত সিদ্ধান্ত হলো শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করে শ্রমিকদের বেতন এবং বেতন বৃদ্ধির হার বাড়ানো কোনোভাবেই সম্ভব না বলেছেন বিজিএমই এর বর্তমান সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিজিএমই এর নেতারা এটাও বলেন যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব মালিকরা কারখানা বন্ধ রেখেছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তো ভিউয়ার্স, বর্তমান শ্রমিক আন্দোলন নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।